সম্পর্কটা খারাপ হয়ে যায়। টাকা এমন একটা জিনিস না, তোমাদের সম্পর্ক খারাপ করতে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটও সময় লাগবে না টাকা। হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। আজকে যে যেনম সেনম ভিডিও না, আজকের ভিডিওটা যেটা আমি করব, আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। अच्छा ঠিক আছে? মান সম্মান যার কাছে যেটুকু ছিল সেটুকু ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, এমনি তো আমার মান সম্মান নেই, ঠিক আছে? बात तो सही है। তো আর গেলেই বা কি, না গেলেই বা কি। তো আজকে ভিডিওর টপিকটা আমি তোমাদের বলছি। अभी मजा आएगा ना भिड़ो। আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমার একটা নতুন আইডিয়া এসেছে মাথায় ভিডিওর, যে সবার থেকে টাকা চাইবো, কে আমাকে ক টাকা দেয় না দেয় সেগুলো আমি চেক করব। তো আজকে কি মনে হলো, এবার এতদিন পরে, অনেকটা দিন হয়ে গেছে সেই ভিডিওটা পোস্ট করেছি, এতদিন পরে বলার কারণ হচ্ছে, দেখো সেদিন যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা যদি সেদিনই আমি তার 2 দিন পর থেকে চ্যালেঞ্জটা চালু করতাম, তো সবাই বুঝে যেত যে আমি বলেছিলাম আমি একটা ভিডিও করবো। এমন তো সবাই মানে ভিডিওর খাতিরে হলেও সে জানতো যে না, ও এই ভিডিওটা করতে পারে, ওকে টাকাটা দিয়ে দিই তাহলে ও সম্মানটা হয়ে গেলো, ও পাবে এই। কিন্তু আজ আজ প্রায় 1.5 মাস পরে, 1.5 মাস নয় 1 মাস হয়ে গেছে, আমি তারপরে আমি ভিডিওটা শ্যুট করব। এখন আমি আমার কিছু বন্ধু রিলেটিভস তার কাছে আমি ফোন করব, ফোন করে কিছু টাকা চাইবো, বেশি না, 200 500 টাকাটা বেশি হয়ে যাবে, 250 100, কে আমাকে কত টাকা দেয় আমি সেটা দেখব। এবার এই চ্যালেঞ্জের মধ্যে সব থেকে যেটা টাফ হবে, টাফ হলো মানে যার কাছে টাকা চাইতে আমার একদম খুবই লজ্জা করবে, ঠিক আছে, সেই মানুষটাকে কল আমি সব থেকে লাস্টে করব। মানে আমি বেশি না, 4-5 জনকে কল করব। তো লাস্ট যে নাম্বারটা হবে সেই নাম্বারটা আমি তাকে কল করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখতে থাকো ভিডিওটা, চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জটা। তো সবার ফার্স্ট আমি কল করবো আমার একটা ভাইকে। তো সেই ভাইটাকে ফোন করে বলি যে আমার ভাই কিছু আমার টাকার দরকার, আমার 100-200 টাকার দরকার। সে আমাকে কি বলে সেটা তোমরা শোনো। তো চলো ফোনটা করা যাক। আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ, প্লিজ ট্রাই। নাও গাইস, প্রথম কলটাই আমাকে নিরাশ করে দিল, তার নাকি ফোন সুইচ অফ। কি বলবো বলো, मतलब क्या ही बोले हम, मेरा किस्मत ही खराब है। हम सोचे थे, আমি ভাবলাম যে আজকে টাকা দিয়ে মানে যা যা টাকা উঠবে সেই টাকা দিয়ে আজকে খাবার খাবো দুপুরবেলা, আজকে মানে মানে জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে খাবার খাবো, সেটা হলো না। প্রথমবারেই আমার মনটা একদম ভেঙে দিল। যে ওই সুইচ অফ বলছিল সে ফোন করেছে, দাঁড়া আমি কথা বলিনি। হ্যালো, হুম, ভালো আছিস? আছি ভালো। তা ফোনটা সুইচ অফ পেলাম যে। জানি তেল মাখাচ্ছি, তেল। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য হবে। ও আমি বলছি শোন না, হ্যালো, বল 100 টাকা হবে অনলাইনে? 50 টাকা হবে না, 100 টাকা হবে না। কত? 50 মতো হবে মনে হয়। ঠিক আছে পাঠা না, ওইটুকুই পাঠা। ঠিক আছে। এই নাম্বারে আছে, দেখো এই নাম্বার না, আমি তোকে স্ক্যান, আরেকটা নাম্বার আছে না আমার, ওইটাই পাঠা। এটা না তুই হোয়াটসঅ্যাপ কর আমাকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে তোকে পাঠিয়ে দিচ্ছি নাম্বারটা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ। গাইস, মানে দিয়েছে গাইস, 50 টাকা পাবো। ওর কাছে আমি 100 টাকা চেয়েছিলাম, বাট ও ডাইরেক্ট বলে দিল যে আমার কাছে 100 টাকা নেই, 50 টাকা আছে। বাট ঠিক আছে, 50 টাকা দিয়েছে, যথেষ্ট খুশি, আমি খুশি। তো গাইজ আজকে সকালের ফার্স্ট ইনকাম আমাদের হয়ে গেছে। এই দেখো 50 টাকা দিয়েছে, পাঠিয়ে দিয়েছে ওই ভাইটা 50 টাকা। ও বলছিল ওর কাছে 100 টাকা নেই, তাই ও 50 টাকা পাঠিয়েছে। তো আজকের ফার্স্ট আমাদের ইনকাম হলো কত, 50 টাকা। তো আমরা সেকেন্ড কলের দিকে যাই, সেকেন্ড কলটা দেখি কাকে করা যায়, A few moments later. তো গাইজ অনেকক্ষণ ভাবাভাবি পরে নেক্সট কল যাকে করব সেটা আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আমারই একটা দাদা। তো সেই দাদাটাকে ফোন করে আমি দেখবো যে আমি তার কাছে কিছু টাকা চাইবো, সে আমাকে দেয় কিনা। তো চলো ফোনটা করা যাক। বল হ্যালো, বল। ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ বল। কোথায় আছো? বাড়ি? ও, তো তোমাদের ওদিকে গেছিলাম তো রাত্রেবেলা। হ্যাঁ, কালকে রাতে গেছিলাম 11টার দিকে। সব কি করে গেছিস নাকি? হ্যাঁ, ওই একজনকে নিয়ে গেছিলাম গাড়ি করে, তার জন্য একটু তেল মাখাতে হবে গাইস, নাহলে হবে না, বুঝলে তো এইসব একটু, মানে কি বলবো। बहुत तेज हो रहा है बहुत तेज। বলছি শোনো না, হ্যালো, বল। 200 টাকা হবে? হ্যাঁ, 200 পয়সা নেই আমার কাছে, 200 টাকা কোথা থেকে দেবো এখন তো? 200 পয়সাও নেই? না, আমার কাছে 100 টাকা ক্যাশ রয়েছে, আর অনলাইনে যে 300 টাকা রয়েছে ওটা দিয়ে আমি কালকে ফর্ম ফিল আপ করতে যাবো। কিসের ফর্ম? রেলে। ও, না একটু আর্জেন্ট ছিল, একটু লাগতো। আমার কালকে আমার ফর্ম ফিল আপ করতে যেতে হবে, টাইম বেশি নেই তো আর। ও, না আরে একটা দোকানে এসেছি তো। झूठ बोलो, बार बार झूठ बोलो। একটা দোকানে এসেছি, তাই একটু আটকে পড়েছি, ওর জন্য আমার কাছে আছে, এবার ওইটা দিয়ে হচ্ছে না, এবার ওর জন্য ফোন করলাম। ঠিক আছে, দেখি আমি সৌরভ দাদাকে ফোন করি। হ্যাঁ, গিয়ে সন্দীপ মোড়ে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখো। হুম। এই জন্য আমি মানুষের কাছে টাকা চাই না, ঠিক আছে? তো জানি না, ওর কাছে হয়তো নাও থাকতে হবে, কিছু কিছু মানুষ আছে থেকেও বলবে নেই, এই নেই সেই নেই। তো ঠিক আছে, যাক, ওর কাছে চাইলাম পেলাম না, বাট 50 টাকা গাইজ আমার সকালবেলা ইনকাম হয়ে গেছে। তো নেক্সট কলটা আমি যাকে করবো সেটাও আমারই একটা ভাই, কারণ আমি সবকিছু আজকে আমার রিলেটিভের মধ্যে করছি, পরে কোনোদিনও দেখা যাবে বন্ধু বান্ধবের মধ্যে করবো, বাট আজকে আমি দেখছি রিলেটিভের মধ্যে কারা আমাকে পয়সা দেয় বা কি না দেয়, কি বলে আমাকে পয়সার কারণে, সেটা আমি শুনতে চাই। তো নেক্সট আমি যেটা কল করবো সেটা আমারই একটা ভাই, তো তাকে আমি ফোন করি, দেখা যাক সকালবেলা। এটা এটা কলার টিউন, এটা কিন্তু কলার টিউন। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন গাইস, হলো না, হলো না। তো নেক্সট আর কাকে কল করা যায়? নেক্সট কল যাকে আমি করবো সেটা হচ্ছে আমার একটা বন্ধু। তো ফার্স্ট আমি এই বন্ধুটার কাছে আমি যা চাইবো পেয়ে যাব। তো দেখা যাক, চলো বন্ধুটার কাছে ফোন করি। ওভার কনফিডেন্স ভালো না, তো দেখা যাক। একবারেই কল ধরে নিয়েছি। হ্যালো, হ্যাঁ, ও বন্ধু, কোথায় আছো গো? এই তো বাড়িতে। আজ ডিউটি যাওনি এই বেরোবো। কেন? আজ না শনিবার? কেমন আছো? হ্যাঁ, কাজ আছে, ও আমাদের যেতে হবে। কেন, কি বল? 500 টাকা পাঠা না। দেখছি, পাঠালে পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠাচ্ছি তারা। আচ্ছা। এই যে এই বন্ধুটা মানে এটা আমার বন্ধুর থেকে ভাই বলা অনেক বেটার, ঠিক আছে? এর থেকে আমি যখন যা চেয়েছি, মানে এমন নয় যে আমিও দেই না বা সবসময় আমি যে, ও যখন আমার থেকে যা চায় আমার কাছে থাকে আমি দিয়ে দিই। মানে কথা হচ্ছে ট্রাস্ট, নিজেদের মধ্যে ট্রাস্ট যেটা হয়, ও টাকা চাইলে আমি দিই, আমি টাকা চাইলে ও দেয়, জিনিসটা হচ্ছে ধার দেওয়া দিই। তো এই টপিকটা নিয়ে আমি পরে কথা বলছি। তো গাইজ, আমাদের ইতিমধ্যে 500 টাকা ঢুকে গেছে, আমার বন্ধুটা পাঠিয়ে দিয়েছে 500 টাকা। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে লেখা রয়েছে প্রীতম ঘোষ বলে, সে 500 টাকা পাঠিয়ে দিয়েছে। তো এখন পর্যন্ত আমাদের ইনকাম হলো কত? 550 টাকা। তো যাই হোক, ইনকাম ভালোই হচ্ছে, সকাল থেকে 550 টাকা ইনকাম হয়ে গেছে।
নেক্সট কলটা এবং নেক্সট এবং লাস্ট কলটা যেটা আমি যাকে করতে যাচ্ছি, তো আমি এটা জাস্ট ভিডিও বানানোর জন্য করছি। আমি মানে বিশ্বাস করো, এটা হচ্ছে আমার জামাইবাবু, আমার দিদি শুভ্রা বলে তাকে চেনো হয়তো অনেকেই। তো ওর বর, ওর সবে সবে বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, জানুয়ারিতে বিয়ে হয়েছে। তো সেই জামাইবাবুর থেকে আমি পয়সা চাইবো। আমার সমস্ত লজ্জা কাটিয়ে তোমাদের কি বলবো, মানে আর কি বলবো, আমি আমার আর এতটা ভেতরে ঘাবড়াহট হচ্ছে যে আমি জামাইবাবুর কাছে পয়সা চাইবো। মানে একটা আলাদাই, মানে কি বলবো, ভয় বলতে না, মানে একটা লজ্জা, একটা জামাইবাবুর কাছে আমি কোনোদিনও চাইনি জামাইবাবুর কাছে পয়সা। জামাইবাবুর কাছে মেন কথা, আমি কারোর কাছেই পয়সা চাই না। আমার ওই বন্ধুটার কাছে, যে বন্ধুটাকে ফোন করলাম 500 টাকা চাইলাম, তার কাছে ছাড়া আমি আর কারোর কাছে ফোন করি না। তো এখন এই জামাইবাবুর কাছে ফোন করব, লাস্ট কল, মানে আমার মান সম্মান সবকিছু আমি ডুবিয়ে দিচ্ছি এই কলটায়, জাস্ট এই ভিডিওটা শুট করার জন্য, ঠিক আছে? তো এমনিও মান সম্মান নেই, বাট তার কাছে তো আমার মান সম্মানটা ছিল। এখন লাস্ট কলটা করা যাক। লাস্ট কলটা বেশি পেঁচাবো না, জাস্ট বলবো এই এই আর কারোর টাকাটা আমি দেই বা না দিই, এই জামাইবাবুর টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? ফেরত দিয়ে আমি বলবো যে জাস্ট একটা ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য আমি টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। তো টাকাটা আমি এখন ফেরত দেবো না, আমি টাকাটা ফেরত দেবো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে, আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। তো চলো লাস্ট কলটা করা যাক। মানে গাইস, ভেতরে ভেতরে আমার কি বলবো, ও মানে প্রচন্ড ভয় লাগছে, ভয় না, তাও করি। মানে কি বলবো গাইস। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাড়িতে না কাজে? এই তো না না কে বাড়িতে ঢুকলাম। ও, দিদি আছে পাশে? দিদি এই তো যাচ্ছি কাছে। ও, দেবো? দাও তো একটু দিদিকে। আচ্ছা দিচ্ছি। জামাইবাবুর থেকে চাওয়ার হিম্মত নেই আমার, আমি দিদির থেকেই চাইবো। बस हवा निकल गई। হুম। হ্যালো। হ্যালো এদি, ওই একটা হেল্প করবি রে? 500 টাকা পাঠা না। হ্যাঁ, কোন নাম্বারে? লাস্টে 73 যেটা, ওটাই পাঠা। আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে। হুম, ঠিক আছে, রাখছি। মানে কি বলবো, আমার মানে এই লাস্ট কলটা করার জন্য আমার মানে এতটা লজ্জা লাগছে, কি বলবো। আমি কোনোদিনও টাকা চাই না দিদির থেকে, জামাইবাবুর থেকে। তো যাই হলো, আমি করে ফেলেছি 500 টাকা, দেখা যাক দেয় কিনা। তো গাইজ, আমার মান সম্মান জলাঞ্জলি দিয়ে আমি 500 টাকা আরও পেয়ে গেছি সকালবেলা। তো আমার আজকে টোটাল ইনকাম হচ্ছে 1050 টাকা। সব থেকে টাফ ছিল এই 500 টাকাটা নেওয়া। এই যে লাস্ট যে 500 টাকাটা নিলাম, এইটা নেওয়া ছিল সব থেকে টাফ, কারণ এটার মধ্যে জিজুর থেকে টাকাটা চাওয়াটা আমার মানে প্রচণ্ড খারাপ লাগছিল। আমি কোনোদিনও টাকা চাইনি জিজুর থেকে, আর চাইবো না। তো সেটা খাওয়ার মানে সামনে থাকলে ঠিক আছে, বাট ফোন করে যে জিজু টাকা দাও, সেই জিনিসটা আমার প্রচণ্ড খারাপ লাগে। তো এবার যেটা ভিডিওর মেন টপিক, সেটা বেশি বড় করবো না ভিডিওটা, লাস্ট একটুখানি কথা বলে ছেড়ে দেবো। কথা হচ্ছে এই যে জিনিসটা, টাকা দেওয়া নেওয়া, ঠিক আছে? তুমি যদি কারোর থেকে টাকা নেও, ঠিক আছে, তোমার তুমি ধরো এই যে মজা করছি আমি, এমন মজা ছলে, বা তুমি ধরো মজা করে কারোর থেকে টাকা নিলে, যে যে ভাই আমাকে দে, আমি 2 দিন পরে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? তো তুমি তার থেকে 1 দিন নিলে, ফেরত দিলে না, 2 দিন নিলে, ফেরত দিলে না, 3 দিনের দিন তুমি যখন টাকাটা চাইবে, সেই মানুষটা তোমাকে কিন্তু টাকাটা দেবেন। দিতে সে ভয় পাবে যে সে তো আমাকে ফেরতটা দিচ্ছে না, আমি কেন সেই টাকাটা তাকে দেব। তো এই যে যে ট্রাস্ট, আমার আর ওই বন্ধুটার মধ্যে সেম ট্রাস্ট। আমরা টাকা দিলেও আমরা কোনোদিনও ওকে বলি না, মাঝে মাঝে যখন খুব প্রয়োজন পড়ে তখন আমরা বলি ভাই টাকাটা আমাকে দে। বাট আমরা, ও জানে যে ও বন্ধুটা ভিডিও দেখবে, ও আমি যদি মিথ্যে কথা বলি আমাকে কমেন্ট করে উল্টো পাল্টা বলবে, ঠিক আছে? আমি যখন ওর থেকে টাকা পাই, আমি একবারও চাই না, ঠিক আছে? ওর সময় মতো ও আমাকে দিয়ে দেয়, বা ও যদি আমার থেকে টাকা পায়,
তো ও আমার কাছে কোনোদিনও চায় না। আমরা সময় মতো সবাইকে মানে আমরা সময় মতো যে যার টাকা, কারণ টাকা এমন একটা জিনিস সম্পর্ক ভালো করে, সম্পর্ক খারাপও করে, ঠিক আছে? তো টাকা এই যে জিনিসটা, এই যে ভিডিওটা আমি করলাম, এটা পুরোটাই একটা আনন্দর জন্য। আমি কারোর থেকে টাকাটা নিয়ে ভুলভাল কিছু করার জন্য এমন নয় যে আমি রোজ এমন সবার থেকে টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি জাস্ট একটা ভিডিও শুট করার জন্য এই জিনিসটা করলাম। তো টাকাটা আমি যে জামাইবাবুর থেকে বা দিদির থেকে যে টাকাটা নিলাম এটা আমি ফেরত দিয়ে দেবো। আর বন্ধুর টাকাটা যেটা নিলাম সেটা আমি আরো মিলে দুইজন ভাগ করে খাওয়া দাওয়া হবে, সেটা আলাদা ব্যাপার। আর ওই 50 টাকাটা আমি ওকে ফেরত দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাইকে একটা কথাই বলতে চাই, তো ধার যদি কেউ নেও, ঠিক আছে, ধার নিলে ধারটা সময় মতো শোধ করে দিও। এমন করো না যাতে ধারটা শোধ দিতে পারলে না, তুমি ধরো একটা ডেট দিলে আমি আজকে দেবো কিন্তু দিতে পারলে না, এমন করো না। এমন করলে কি বলতো, নিজেদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়। টাকা এমন একটা জিনিস না, তোমাদের সম্পর্ক খারাপ করতে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটও সময় লাগবে না টাকা। তো কারোর থেকে টাকা ধার নিলে সেটা সময় মতো শোধ করো, আর যতটা সম্ভব চেষ্টা করো ধার জিনিসটাকে অ্যাভয়েড করে চলা, ঠিক আছে? হ্যাঁ, তোমার যদি কোনো একদম ক্লোজ ফ্রেন্ড থাকে, তার কাছে তুমি ধার নাও বা তার থেকে টাকা নিয়ে না দাও, সেটা আলাদা কথা। সেটা 10-20 টাকা 50 টাকা ঠিক আছে, কিন্তু তুমি 10,000 টাকা 20,000 টাকা 500 টাকা 1000 টাকা নিয়ে টাকাটা ফেরত দিতে না পারো, সেই জিনিসটা খারাপ দেখায়। তো কেউই টাকা নিয়ে টাকা ধার জিনিসটাকে সবাই অ্যাভয়েড করতে শেখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা তো দেখতেই পেলে আমি আমার মান সম্মান জলাঞ্জলি দিয়ে সবার থেকে টাকা পয়সা চেয়ে, কি বলবো, একটা কেলেঙ্কারি অবস্থা। তো যাই হোক, যা চলে গেছে মান সম্মান, তাদের মান সম্মানটা আবার ফিরিয়ে চলে আসবে। কারণ কি, আমি ভিডিওটা আপলোড করার পরে তারা বুঝতে পারবে কেন আমি টাকাটা চেয়েছিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা নেক্সট কি চ্যালেঞ্জ আমার থেকে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের কোন ভিডিওটা ভালো লাগছে না লাগছে। তো প্লিজ গাইস কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।